তথ্য সংস্কৃতি দপ্তরনি তুইতুল মোবাই রবীন্দ্র ভবনী হল নাম্বার 2 ন্যাশনাল প্রেস ডে পালাইজাখা বেবাক হাকতনি হাস্তেবে বাক্সন হাস্তে ত্রিপুরাবো তথ্য সংস্কৃতি দপ্তরনি তুইতুল মোবাই আগরতলা প্রেস ক্লাবনি সাকথারমে রবীন্দ্র ভবন ন্যাশনাল প্রেস হল পালাইজাখা পান্ডব নগরে ইংগি মানজাখা মন্ত্রকরা Dr.Manik Saha আইসে মন্ত্রি Sushanta চৌধুরী প্রেস ক্লাবনি সেক্রেটারি প্রণব সরকারনো খবই প্রেস ক্লাবনি কুবুনি আদং রগবো তংবাইখা ককথুমবাই গরংজাক হাস্তে হাকরনি ককটুমা থুমনাই রগবা পান্ডব ফাই মানজাক ফাইখা পান্ডানি নগরাই রকনি ইয়াকটি জাতি कथार मुसुंगमानि बिसिंतिनो पान्डा चेंगसाजाखा ते चेंगसामा पान्डानि रोजाबमुंनि बिसिंते पान्डानो मोजाङै तिसाजाखा ते कक्टुमा थुमनाय रकनो हापांनि बोखाक्ति प्रेस जैकेट बो याफारजाखा ते हास्ते हापांनि तुइदुल मुंबाय ते हास्तेनि ककथुमबाय गोरों जाक अकरा रकनो हापांनि बोखाक्ति बरम याफारजाखा ते एक्रेडिटेशन बो याफारजाखा জানি যে মিডিয়া হচ্ছে মানে মিরর অফ সমস্ত সমাজের একটা দর্পণ সবসময় বলি মিরর অফ দ্য সোসাইটি এবং এটাও জানি যে মিডিয়ারা একটা সমাজের মধ্যে একটা বিশেষ একটা স্থানে আছে যদিও আমরা বলি যে মিডিয়া হচ্ছে চতুর্থ স্তম্ভ ডেমোক্রেসি কিন্তু তারপরেও এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আলোচনা করেছেন যে এই চতুর্থ স্তম্ভে যে টুইস্ট আউট মাঝে মাঝে আমরা দেখি সেটা কিন্তু উনি এখানে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন আমরা এটাও জানি সবাই জানি যে pen is mightier than sword এবং এটার সত্যিকারের ব্যবহার যদি আমরা এখানে যারা উপস্থিতরা আছেন এখানে আমার বন্ধুবররা আছেন এখানে অনেকে আছেন ওনারা কিন্তু সেই দিশায় এত বছর ধরে ওনারা যে সাংবাদিকতা করছেন সেই দিশায় ওনারা কাজ করেন কোনো সময় এর থেকে ডিরেল হওয়ার আমি কোনোদিন দেখিনি কিন্তু ইদানিং দেখা যায় অনেকের মধ্যে যেটা নিজের ভিউজকে নিউজ করে যেটা একটু আগে কথা হলো সেটা কিন্তু আজকাল এখানে পরিলক্ষিত হচ্ছে তো মিডিয়ার রোল ইন নেশন বিল্ডিং যদি হয় তাহলে আমরা যেটা বলছি যে আমার ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানানোর যে চিন্তা ভাবনা করছি আমার ভারত শ্রেষ্ঠ ভারত বানাবো তাহলে তার থেকে কিন্তু বিচ্যুতি আমার মনে হয় সেটা হচ্ছে এখানে যে কথাটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেক মিডিয়া হাউস থেকে একটা চেষ্টা থাকে যে কাউকে প্রভাবিত করা সবসময় একটা চেষ্টা থাকে প্রভাবিত করার বিশেষ করে সরকারকে প্রভাবিত করার যে যেটা আমাদের মাননীয় মন্ত্রী বললেন যে কে কোথায় পোস্টিং পাবে কে কি হবে সেটা কিছু কিছু মিডিয়ার যারা হাউস আছে যারা মালিক পক্ষ আছেন বা ইভেন সম্পাদকরা আছেন সেটা চেষ্টা করবে সেটা অনেক সময় আগেও সেইভাবে ত্রিপুরাতে আমরা দেখেছি কিন্তু কোনো অবস্থায় আমাদের এই সরকার এইগুলো কিন্তু আমরা কলমের শক্তি আছে সব আছে ভালো কিন্তু এর অর্থই না যে ব্যক্তিগত আক্রমণ করে তুমি তার ফায়দা নেবে সেটা কোনো অবস্থায় সরকার বরদাস্ত করবে না এখানে অনেকের মিডিয়ার পার্সনদের অনেক সমস্যা আছে ওনাদের দাবি দেওয়া আছে সেগুলো তো আমরা দেখছি এখানে আমরা বলছি যে সব কিছুই আমরা অ্যাড্রেস করছি সেগুলো যাতে সমাধান হয় এবং সেই দিশায় আমরা কাজ করছি কিন্তু তারপরেও যদি লিখতে গিয়ে অনেক সময় তার যে মস্তিষ্কের যে বিষয়টা থাকে যে ওনার সাথে আমার সম্পর্কের উপর ভিত্তি করে নিউজ অনেক সময় করে যেটা ওনার ভিউজটা চলে আসে আজকে আমার সাথে ওনার সম্পর্ক ভালো মনে হচ্ছে ওনার সম্পর্কে ভালো লেখো কালকে মনে হচ্ছে ওনার সাথে আমার সম্পর্কটা ভালো না তো ওনার এগেনস্টে লেখো এটা তো হওয়া বাঞ্ছনীয় না নিউজ তো নিউজ হবে चीफ सेक्रेटरी बोल रहे हैं सर हाउ दिस कैन बी डन आप बोल रहे हैं 100% 100% सरकार देगी
আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন চিফ সেক্রেটারি, তখন চিফ সেক্রেটারি আমি বললাম যে কত করলে ঠিক আছে আপনি বলুন। বলছি ইট শুড বি 50-50 রেশিयोতে होना चाहिए। আমি বললাম নাথিং ডুইং, 50-50 नहीं होगा, বেটার লিভ ইট। তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন যে क्या होना चाहिए मंत्री जी बोले। আমি বললাম ঠিক আছে, I do feel there should be a contribution from the beneficiary also, so let it be 80-20। চিফ সেক্রেটারি রাজি হতে চাইলেন না। আমি অন রেকর্ড বলছি, আমি বলছি যে 80-20 যদি না হয় লিভ ইট, দরকার নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন না ঠিক है मंत्री जी जो कहते हैं वैसे करो। তো আমরা যখন ক্যাবিনেট ডিসিশন নিলাম তখন একটা অংশ থেকে বলছে হ্যাঁ এটা কি হলো নাকি, এতদিন কি বলছিল হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে না কেন, এখন যখন হেলথ ইন্স্যুরেন্সের সিদ্ধান্ত হলো তখন ওই একটা কথা বলে ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস, দোজ হু আর ফল্ট ফাইন্ডার্স। আমি শিখ ফেরার একটা বইয়ে পড়েছিলাম, ইউ ক্যান উইন, আপনারা অনেকেই হয়তো পড়েন, যে ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস। ভুল তো ধরতে হবে সরকারের সিদ্ধান্তকে। কি 3 লক্ষ টাকা হয়েছে, আরে এটা হলো নাকি, এখন সাংবাদিকদের ফ্যামিলি মেম্বারদেরকে কেন ইনক্লুড করা হলো? আরে বাবা আগে নিজেরটার জন্য হোক, আমরা তো বলিনি যে ফ্যামিলি মেম্বারকে করব না, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে আমরা করব, চিন্তা ভাবনা রয়েছে। কিন্তু প্রথমেই যদি আমরা বলি সাংবাদিক এবং ফ্যামিলি মেম্বার অল উইল বি কাভার্ড, তবে স্বাভাবিকভাবেই অ্যাডমিনিস্ট্রেটিভ একটা গ্যারাপল চলে আসবে। তখন রেফারেন্স আসবে ভারতবর্ষে কোথায় কোথায় আছে, আনো কি রেশিওতে আছে,